নবীজি এবার বলেন ওয়া কানা যাগীমুল কওমি আরজালুহুম, যাগীমুল কওমি আরজালুহুম, পাপাচার এবং চরিত্র তার ঠিক নেই, সে হবে একটা গোত্রের নেতা, একটা গোত্রের প্রধান। এরপরে আমার নবী বলেন ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই নেতাকে মানুষ সম্মান করবে, সামনাসামনি সম্মান করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন নেতাকে মানুষ সামনাসামনি সম্মান করে? আল্লাহ নবী বলেন মাখাফাতা শাররিহি, তার অনিষ্ট থেকে, তার বুরাই থেকে, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সরাসরি সালাম দিবে। যখন আপরকে চলিয়া যায় তখন মানুষ তারে বদয়া দিয়া দেয়, আল্লাহ তারে তুমি মাইরা ফালাও, তারে গজবের মধ্যে ফালাও, তারে টাকের তলে ফালাইয়া মারো, তারে আগুনে ফোরাইয়ে মারো। এরকম হয় কি হয় না? মানুষ দেখবেন কিছু কিছু মানুষের সমাজে সামনাসামনি সালাম দেয়, আসসালামু আলাইকুম, বালা শুননি, আপনি বালা আছেন আলহামদুলিল্লাহ, খেনে সামনাসামনি সালাম দেয় তার খারাপি থেকে বাঁচার লাগি, তার অনিষ্ট থেকে বাঁচার লাগে। কারণ তারা সামনাসামনি সম্মান না দিলে আমারে 12টা বাজাই দিব, আমার বিপদে ফেলাই দিব, আমার ক্ষতি করতে পারে। নবীজি বলেন ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য সামনাসামনি সালাম দিবে। আর সালাম না দিলে আপনার কি কইব, ইমাম সাহেব নি ভিতর কুমড়া বান্ধি দিয়েছি, সালাম দেয় না, ইমাম সাহেব নি সালাম দেয় না। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাগাজিফ, আমরার সমাজে বর্তমানে একটা বাইরে গেছে গান বাদ্য যন্ত্র, এটা বাইরে যাবে। আমাদের ঘরের ভিতর থেকে 15 থেকে 20 বছর আগে ফজরের পরে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে হইত। মাগরিবের পরে আপনারা নিজে সাক্ষী দিবেন, মাগরিবের পরে যদি কোনো মানুষ উঠান দিয়ে হাইটা যায়, মানুষের বাড়ির উঠান দিয়ে হাইটা যায়, বাচ্চা কাচ্চা যে আলিফ বা পরে এটার খানো আওয়াজ আইতো নি। ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে আসতো, কিন্তু বর্তমানে মাগরিবের পরে আপনি যে কোনো বাড়ি দিয়া যখন হাইটা যাবেন গানের আওয়াজ আপনার কানে আইব, লেখাপড়ার আওয়াজ আইতো না। ফজরের পরে যখন হেঁটে হেঁটে যাবেন তখন আপনার কানে কোরআনের আওয়াজ আসবে না, বরং নাক ডাকার আওয়াজ আইব। কারণ নাক ডাকার কারণে ঘুমাইতেছে, কথা কই না আপনারা, এটা কিয়ামতের আলামত কই দিয়েছি। নাক ডাকার আওয়াজ হয়, হেঁটে ঘুমাইতেছে, এটার আওয়াজ হয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়। নবীজি এবারে বলেন ওই কিয়ামতের আগে গান বাদ্য সমাজে বাড়িয়ে যাবে। আমাদের এলাকার যত যুবক আছে অথবা ঘরের ভিতরে মা বোনদের কাছে যত মোবাইল আছে, টিভি আছে, সবাই এবার শুধু নাচ গানে ব্যস্ত, টিকটক দেখায় ব্যস্ত, মোবাইল দেখায় ব্যস্ত, শুধু নাচ গান নিয়ে ব্যস্ত। অবসর সময় পাইলে টাচ মোবাইল নিয়ে নাচ গান দেখাত ব্যস্ত হয় কি হয় না? এরপরে আল্লাহ নবী বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ মদ পানে অভ্যস্ত হয়ে যাবে, মদ খাইতে খাইতে ঠাল হইয়া যাইব, মদ খাইতে খাইতে বউরে চিনত নাই, মারে চিনে না, বাবারে চিনে না, মদ খাইতে খাইতে তার ক্যারেক্টার একেবারে ধ্বংস করবে, নিজে নষ্ট হয়, পাশাপাশি আরো গ্রামের আরো 60টারে নষ্ট করে, এলাকাটারে নষ্ট করে, নিজের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও মদ নিজে খায়, তাদেরকেও শিক্ষা দেন, নষ্ট করে, আছে না নাই? এরপরে আল্লাহ নবী বলেন ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালুহা, আল্লাহ নবী বলেন এই উম্মতের পরবর্তী প্রজন্ম যারা বাপ দাদা 14 গোষ্ঠী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে গালাগালি করবে, তাদের বদনাম করবে, তাদেরকে গালি দিবে। এরকম আছে না নাই? এরকম আছে। মানে বর্তমান প্রজন্ম আগের প্রজন্মরে গালাগালি করে, এটা হলো কিয়ামতের আলামত। অনেকে গালাগালি করে কি করে না? নিজের বাবারে গালি দেয়, কয় হালার হালা আমার জন্ম দিয়ে গেছে, কর্ম তো জন্ম দিয়েছে, কর্ম করছে না, আমার লাগে কিছু তুই গেছে না, বাড়িঘর রাখিয়া গেছে না, কুয়ের বন্ধ একের জায়গাও রাখিয়া গেছে না, হে বাপের গালে সম্পদ পাইছে সব খাইয়া গেছি, কি বাপরে গাইলে আইনি? কথা কই না কেন আপনারা? আজকে দেখি সবচেয়ে বেশি ঠান্ডায় ধরিল আপনারা, বাবারে গাইল্যায়, দাদারে গাইল্যায়, দাদা মইরা গেছে, চাচারে গাইল্যায়,
গালি দেয়নি? গালি দেয়। এটা হলো কিয়ামতের আলামত। এই 15টা আলামত কয়টা হইলাম? কথা বলে কয়টা আলামত হইছি? 15টা। আবার আপনার সামনে আবার 15টা হই। 1 নাম্বার আলামত হলো যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হবে, গনিমতের মালকে যখন নিজের মাল মনে করা হবে, আঙ্গুলে গণন একটা। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার হলো জাকাত দিবে না, জাকাতের ট্যাক্সের মাল মনে করবে। 4 নাম্বার হলো দিন হাসিল করবে অন্য উদ্দেশ্যে, দুনিয়া খাওয়ার লাগে। 5 নাম্বার হলো সে স্ত্রীর অনুগত হবে। 6 নাম্বার হলো মার অবাধ্য হবে। 7 নাম্বার হলো বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন আত্মীয় হবে। বাবা দূরে যাবে, বাবা নিকটবর্তী হবে না, বাবাকে অবাধ্য ঘোষণা করবে, বাবাকে পর পর করবে। 9 নাম্বার হলো মসজিদে সুরগুল বাড়িয়া যাবে, চিল্লা চিল্লি হবে, হট্টগোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, কুদাকুদি হবে, অনেক কিছু হবে। 10 নম্বর হলো মদের প্রচলন বাড়িয়া যাবে। 11 নম্বর এরপর রয়ে গেছে, এরপর ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুহুম। 12 নম্বর হলো যেমন ধরেন সমাজের মধ্যে গোষ্ঠীর নেতা, গোত্রের নেতা, কবিলার নেতা হবে ফাসিক, দুশ্চরিত্র। এরপরে 12 নম্বর হলো মানুষের অনিষ্টতা থেকে বাঁচার লাগিয়া সরাসরি মানুষের তারা সালাম দিব। এরপরে 13 নম্বর হলো যে সমাজে নাচ গান বাদ্যযন্ত্র ওবাদেশ এটা বাইরা যাইব, ঘরে 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 বাইরা যাইব। 14 নম্বর হলো অসুরিবাতিল খুমুর, মদ প্রাণ বাড়িয়া যাইবে। 15 নম্বর হলো যে উম্মতের পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মরে শুধু গালাগালি করবে, অভিশাপ দিবে, তার বদনাম গাইবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিক। আল্লাহর নবী এবার বলেন, এ উম্মত আমার, এই 15টা আলামত যখন তোমরা চোখে দেখবা, এখন আপনারা যারা এখানে আছেন এই 15টা আলামতের মধ্যে এক একটা আলামত আসেনি যেটা বাকি রয়েছে, সব প্রকাশ পেয়ে গেছে। সব আলামত এখানে প্রত্যেকটা আলামত প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর নবী এবার বলেন এই 15টা আলামতের মধ্যে যখন সব আলামত প্রকাশ পেয়ে যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিক। এ উম্মত তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো। রিহান হামরা, অগ্নি বৃষ্টির পাথর, অগ্নি বৃষ্টির রিহান হামরা, অগ্নিবায়ু। রিহান হামরা বলতে কি বোঝায়? অগ্নিবায়ুর অপেক্ষা তোমরা করো, মানে বাতাসের সঙ্গে গরম আসবে। এই তো গত বছর যে গরম দিছে, আমরা মাঝে মধ্যে লক্ষ্য করলাম রাস্তা দাঁড়ানো গেছে না, বাতাসের সঙ্গে অগ্নি স্ফুলিঙ্গ গায়ে লাগে, চেহারার মধ্যে গায়ে লাগে। বাংলাদেশে যদিও লাগে না, বাহিরা দেশে আপনারা যান, গরম বাতাস শরীর লাগে কি লাগে না? বোঝা যায়, মনে হয় আগুন আসতেছে। আল্লাহর পয়গম্বর বলেন এই 15টা আলামত যখন তোমাদের সামনে প্রকাশ পেয়ে যাবে, 1 নাম্বার গজব হইল রিহান হামরা, অগ্নিবায়ুর অপেক্ষা তোমরা করো। তোমাদের উপরে মহান আল্লাহ অগ্নিবায়ু নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। 1 নাম্বার গজব। 2 নাম্বার ওয়াজালজালাতান, জমিনের কম্পন শুরু হয়ে যাবে। জমিনের কম্পন ঘন ঘন কম্পন হবে, এমন কম্পন হবে জমিন বড় বড় ফাটল দিবে। এই তো গত কয়েক মাস আগে বাংলাদেশে যে ভূমিকম্প হইল, নরসিংদী বেলানগর ওই যে গুড়াসাল এলাকায় যে ফাটল দিয়েছে আপনারা সবাই দেখছেন, প্রায় 1 ধাপ ফাটল 1 মাইল পর্যন্ত জমিনে ফাটল দেওয়া নিয়েছে। এরকম শক্ত ফাটল হবে। এই 15টা আলামত যখন সমাজে ব্যাপক হারে প্রকাশ পেয়ে যাবে, আল্লাহর পয়গম্বর এবার বলেন জালজালাতান, জমিনের মধ্যে ব্যাপক আকারে কম্পন তৈরি হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী বলেন ওয়া খাসফান, চেহারা বিকৃত হয়ে যাবে। চেহারা বিকৃত, মানুষের চেহারা বিকৃত হয়নি বর্তমানে? কথা হয় না, চেহারা বিকৃত হয় না? মানুষের যখন বেইষ্টু করে চেহারা বিকৃত হয়ে যায়। কোরআনের সঙ্গে যখন বেঈমানি করে, কোরআনের সঙ্গে যখন সে অশুভ আচরণ করে, সঙ্গে সঙ্গে চেহারা বিকৃত হয়ে যায়। মানুষের প্যারালাইসিস হইলে চেহারা বিকৃত হয়ে যায়, হয়নি?
হয়, মানে যে কোনো মাধ্যমে চেহারা বিকৃত হবে। আল্লাহ নবী বলেন ওয়া খাসফান ওয়া মাসখান। এরপরে আল্লাহ নবী বলেন চেহারা ভূমিকম্প হবে, এরপরে ভূমিধস হবে, ভূমিধস হবে। ওয়া মাসখান ওয়া খাসফান, ভূমিধস হবে মানে ভূমি নিচের দিকে অটোমেটিক টাইমে যাইব। আমরা এলাকার ভূমিধস হয়নি, প্রায় জায়গাত হয়, যেমন ধরেন পাহাড়ি এলাকায় যে সমস্ত এলাকার মধ্যে আছে, শুধু পাহাড়ি এলাকা না, গবেষকরা তো বলছেন আমরা সিলেট জেলাও অনেক রিক্সের মধ্যে আছে। এই তো গত কয়েকদিন আগে দেখলাম হরিপুরের সাইডে দিয়ে নতুন গ্যাসের খনি একটা পাইছে, গ্যাস তুলতেছে না, কথা কই না আপনারা, গ্যাস তুলতেছে, গ্যাস যখন তুলে তখন অটোমেটিক জমিনের নিচ ফাঁকা হয়ে যায়। পানিতে আমরা তুলি অটোমেটিক জমিন ফাঁকা হয়, এই যে তেল তুলে অটোমেটিক জমিন ফাঁকা হয়। মুফাসসিরে কেরাম বলছেন, এটা শুধু আমার কথা না, মুফাসসিররা তো বলছে, এমনকি গবেষণা বলছে, এমনকি আমরা তাফসীরের মধ্যে পাইছি এই জমিনের মধ্যে তেল আছে, এই জমিনের মধ্যে গ্যাস আছে, এই জমিনের মধ্যে অনেক খনিজ সম্পদ আছে। এই সম্পদ নিচে থাকার কারণে জমিনের একটা লোড জারতে পারে। কত জোরে বলুন না, জমিনে লোড জানতে পারে কি পারে না? আপনারা যে কোনো জিনিস যখন উপর দিয়ে রাখবেন আর নিচে দিয়ে একটা বড় জিনিস থাকে, তখন এই জিনিসটাকে বড় লইতে পারে কি পারে না? লইতে পারে। কিন্তু যখন নিচে থেকে ওই সম্পদ আপনারা রাস্তাতে তুলি নিবা, তখন কি জমিনের এই যে লোড আছে, লোড লইতে পারবো না, লোড লইতে পারবে না। তখন মাঝে মাঝে ভূমিধস হবে, ও মাঝখান মাঝে মাঝে ভূমিধস হবে। কেন ভূমিধস হবে? এইটা ওই 15টা আলামত প্রকাশ পাওয়ার পরে তোমরা অপেক্ষা করো 5টা গজবের। এর মধ্যে 5 নাম্বারটা হলো পাথর বৃষ্টি হবে। আমরা এলাকার পাথর বৃষ্টি হয়নি, যে বড় বড় পাথর পরে গত কয়েক মাস না 1 বছর আগে হবে, 1 বছর হবে না, গত কয়েক মাস আগে আমেরিকার একটা জায়গায় দেখলাম বিশাল বড় বড় পাথর পড়ছে। আকাশ থেকে পাথর বৃষ্টিতে বড় বড় পাথর, যেই গাড়ির মধ্যে পড়ছে ওই গাড়ি সেফট হয়ে গেছে। কিন্তু আল্লাহ মানুষ বাঁচাইছে। যেই ঘরের মধ্যে টিনের মধ্যে পড়ছে, টিন একেবারে নিচের দিকে লইয়া নামিয়ে গেছে। যেই গাড়ির মধ্যে পড়ছে গাড়ি শেষ। দেখছেন না আপনারা ভিডিওটা? শুধু আমেরিকা বাদ দিয়া দেন, আমরার দেশে বৈশাখের আগে যেই পরিমাণ পাথর বৃষ্টি হয়, তখন আমরা গরম বইয়া যখন ফুবিদি খালা করে, ফসমিদি খালা করে, আল্লাহর কাছে হইনি আমরা, আল্লাহ পাথর থেকে জমিন খান বাঁচা, হইনি আমরা ঈদ হইলা খামাইব কিতা ভাই? এই যে আলামতগুলা হইলাম 15 আলামত, জাকাত দেই না, মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করি, আমরা তো খেয়ানত করি, সরকারি মালে নিজের মাল মনে করি, এই যে আমরা অত্যাচার করতেছি, এটা আল্লাহ সহ্য করবা। এই 15টা আলামত আমরা সামনে সবগুলা প্রকাশ পেয়ে গেছে। নবীজি বলেন এই 5টা গজব আইব। 1 নাম্বার গজব হইল গিয়া যে অগ্নিবায়ু আইব, মানে বাতাসের সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ আল্লাহ ছাড়বে। বাতাসের সঙ্গে দেখবেন আপনার বাইরে বার হইতে পারতা না, এমন গরম ছাড়বো, চেহারা জ্বলে, হাত জ্বলে, জ্বলছে নি, গত বছরও জ্বলছে, আমরা গত বছর বুঝতে পারছি না, উবাইতে পারছি না। বাতাসের সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ হয়, এত গরম লাগে শরীরে, চেহারা কুলা থাকলে চেহারার মধ্যে বুঝে যায় আগুনে ধরে। এরপরে চেহারা বিকৃত হবে, পাথর বৃষ্টি হবে, অগ্নিবায়ু হবে, ভূমিধস হবে, জ্বালা হবে, এগুলো সব প্রকাশ পেয়ে গেছে। নবীজি বলতেছেন এই 5টা গজব এখন মানুষের উপরে অটোমেটিক আসবে। কেমনে আসবে জানেননি? এই যে তসবি আছে না, তসবির সুতা হাঁটলে যেরকম একটার পর একটা বাহির হয়, একটার পর একটা বাহির হয়, অটোমেটিক এই 5টা গজব আমাদের উপরও নামতে থাকবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কোজানে 5টা গজব আইছে না, একটার পর একটা আইছে। পাথর বৃষ্টি হয়, অগ্নিবায়ু আইছে, জ্বালা হয়, ভূমিধস হয়, চেহারা মানুষের অটোমেটিক বিকৃত হয়ে যায়, চেহারা ব্যাখ্যা হয়ে যায়, অটোমেটিক ব্যাখ্যা হয়ে যায় চেহারা, ওই কি হয় না? ব্যাখ্যা হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন। আপনারা কইবেনি? আল্লাহ যেন এই গজব থেকে, এই 5টা গজব থেকে আমাদের জাতি, আমাদেরকে, আমাদের সন্তানগুলাকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে হন আমিন। আর একটু জোরে হন আমিন।